বানাইতে আমার 2 মিনিটও লাগবে না। একটা সুপার দিগাল বেগুন হালা দিল এন্নি মারু বেগুন হালা দিয়ে 32 মহিলার কত বড় সাহস আমার গালে হাত দিছে। একটা বুঝা গেল। হাত ভাঙি কেন আরে উড়িয়ে জুড়ি বসে আসতাম সে রাজা মাইরে বাগাইলে তুই বিয়ে বুঝতে আইছ এই আমি উড়ে এসে জুড়ে বসে নাই। তোমার জামাই আমার বিয়ে করে বড় মর্যাদা দিয়ে এই বাড়ি লইছে। ও হ্যালো, এদিকে আসো। আয় এদিকে ডাকছি। যাও আমার লাগে 1 কাপ কফি বানাই নিয়ে। রে তুই আরে কইছত কফি বানানোর কথা আর আরে কইছ মানা মাইদ ওঠ খাড়া খাড়া কি হইছে রে? মুখে লাগাম দিয়া কথা কবি রে আগে দাসী বান্ধে তুই এর কাছে কফি কুইজত আইছে আর একজনে। আমনের দাসী বান্দি বানাইতে আমার 2 মিনিটও লাগবে না। একটা সুপার দিগাল বেগুন হালা দিল এন্নি মারু বেগুন হালা দিয়ে 32 মহিলার কত বড় সাহস আমার গালে হাত দিছে। একটা বুঝা গেল। হাত ভাঙি কেন আরে উড়িয়ে জুড়ি বসে আসতাম সে রাজা মাইরে বাগাইলে তুই বিয়ে বুঝতে আইছ এই আমি উড়ে এসে জুড়ে বসে নাই। তোমার জামাই আমার বিয়ে করে বড় মর্যাদা দিয়ে এই বাড়ি লইছে। কি মনে করছো তুই হ্যাঁ আর তোমায় বিদেশি লাখ টাকা কোটি টিয়ালে বই রইছে এলে হেতার আগায় বাগায় বিয়া করিয়া লাইছ কি লেগেও ওই তো নক আম ওই তো নয় হেতার কিচ্ছু না হেতার যা আছে সব আন্নাকে তুই কিচ্ছু খাইতি না এতদিন যে রাজার মতো এক লাখ লাগিয়েছো, এখন তুমি সরো, আমরা সবাই মিলে খাবো। ওরে বাপরে তলে তলে এই খবর ওই তো না এই আশা গুড়ে বালি হ্যাঁ তুই কিটা মনে করছ একদম লাখ টিয়া কোটিপতি স্বপ্ন দেখে লই আইছ অনেকটি আর্ধা মারি আছে হ্যাঁ আরে হেতে জিরো কেন যে সংসারটা আইসালাই আড্ডা আই জানি এখন তো তারা এমনই লাগবো, এখন তো আপনারা সব পাত্তাই দেয় না। নতুন চোখে বিন্দু রঙিন চশমা দিই রঙিন জিনিস দেখ হ্যাঁ এনো সময় আছে বাগি যা নইলে কিন্তু কাঁদি ফুল ফাতি না সাগর ওই যে বত শহরের বাণী কিন্তু সুখের মুখ দেখতি না কইয়ে দিল কি ব্যাপার জামাই বাবাজি, তুমি চুপচাপ আছো কেন? আমার মেয়েটার হদিস পাচ্ছি না। তুমি তোমার বউকে কিছু বলছো না কেন? নিশ্চয়ই তোমার বড় বউ আমার মেয়েটাকে গুম করেছে। আমার বড় বউ কি জন্য আমার মেয়েকে গুম করবে? আমার তো মনে হচ্ছে এগুলো সব আপনার সিনেমা চলতেছে, যে আপনি যেরকম সিনেমা করেন না ওই সিনেমা চলতেছে। আপনি আপনার মেয়েকে গুম করে এগুলো সব সাজাইছেন। খবরদার, আমার নামে আজে বাজে ব্লেম দেবে না। তুমি আমার সাথে তর্ক করছো? তর্ক করবো না তো কি, আমার মাথা পুরো জোল হয়ে যাচ্ছে। আমি এখানে কিভাবে থাকবো আমি কিছুই বুঝতে পারতেছি না। এ একজন একটা বলে, ও আরেকজন একটা বলে, আপনি একটা করতেছেন, আমি কোথায় যাব, কি করবো আমি? আমি এসব কিছু জানি না, তুমি আমার মেয়েকে খুঁজে বের করো। শুনেন, আপনি একদম নাটক কম করেন। আপনার অনেক কিছু কিন্তু আমি এখন বুঝতে পারতেছি। আপনার চাল এখন আমার সব বুঝে হয়ে যাচ্ছে। আপনি নাটক কম করেন, আপনার মেয়েকে নিয়ে আসেন, আর হচ্ছে কি গোল খেলেন না। আমার দিকে আসেন। আরে কি হইছে? শুনেন, থানা পুলিশ হওয়ার আগে জিনিসটার ব্যাপারে মীমাংসা করে ফেলেন। কোন ব্যাপারটা? কেন আপনি বুঝতেছেন না কোন জিনিসগুলা? আপনার ভাগ্নি আমার প্রথম বউ আমার ছোট বউকে গুম করছে, এই সমাধান করেন আপনি। আরে জামাই, তুমি যেরকম ভাবতাছো এরকম তো নাও হইতে পারে। শুনো, আমার তো মনে হয় তোমার শাশুড়ি তোমার ছোট বউরে গুম করছে। কি বলতেছেন যেগুলো? আপনি নিজের মেয়েকে কেউ নিজে গুম করে? আরে জামাই, তোমার শাশুড়ি যে কি চিজ, এর যদি স্বার্থ লাগে তাহলে তোমার মতো মানুষকে গুম করে ফেলাইবে। এরকম উল্টাপাল্টা কথা আপনি বললেন না, ঠিক আছে? আমার শাশুড়ি আমাকে গুম করতে যাবে না। এখন আপনি যেভাবে হোক আপনার ভাগ্নিকে বলেন এটা যাতে সবকিছু ঠিকঠাক করে দেয়, নাইলে কিন্তু অন্য ব্যবস্থা হবে। আমি কি লেগেছি কেন? তোমার বউ তুমি যাইছি গাও। আমি যাই জিজ্ঞেস করতে পারবো না। আমি যাই যদি জিজ্ঞেস করি তাহলে আমি হাতও তুলে ফেলতে পারি, আমি ওকে চর মারি দিতে পারি। জামাই, ওই যে বাসার ভিতরে আরেকজন আছে না তোমার মামা, আমার তো মনে হয় হ্যাঁ তোমার ছোট বড় গুম করছে। আমার জিনিসগুলোকে বেশি পেঁচায়েন না, বেশি পেঁচাইলে আপনিও পেঁচে পড়ে যাবেন। আমি জানি এটার ভিতরে আপনিও জড়িত আছেন, তা বেশি পেঁচাবেন না।